Assalamu alaikum everyone. And আমি দিলারা। আমি রায়হান and welcome to Perfumology. কিছুদিন আগে আমরা একটা পারফিউম রিভিউ করেছি একসাথে, যেটা হচ্ছে ডিওরের পয়জন। কারণ হচ্ছে ওটার কথা স্পেশালি মেনশন করলাম এই কারণে যে ওটা একটা কি বলবো, ভালোবাসা। এটা একটা ক্লাসিক পারফিউম, যেটা মেয়েদের আমার মনে হয় টাইমলেস একটা পারফিউম, যেটা কিন্তু এই পারফিউমটা না সবাই সমানভাবে ক্যারি করতে চায় না বা পারে না। হ্যাঁ, ট্রু। এটা ডেফিনেটলি ইট ইজ বোল্ড পারফিউম। Yes. হ্যাঁ, বাট যারা এটা ভালোবাসে তাদের কাছে এটা অল টাইম ফেভারিট Timeless একটা। love. ইয়া, এক্স্যাক্টলি। সো আজকে এরকমই একটা পারফিউম নিয়ে কথা বলবো, যেটা আসলে মেয়েদের পারফিউমের মধ্যে ওয়ান অফ দ্য মানে ভেরি ফেমাস পারফিউম। এটাকে ক্লাসিকও বলা উচিত। এই পারফিউম কেনার সময় আমার দুইটা মানুষকে নাম বলতেই হবে। আমরা 4 কোর্সমেট কক্সবাজারে গার্লস ট্রিপ। So we are so excited, we are talking, মেয়েরা কথা বললে ড্রেস, পারফিউম and other brands will be coming up. হ্যাঁ, মেয়েদের কথাবার্তার মোস্টলি আসলে ওই ড্রেস এইসব নিয়েই থাকে। হ্যাঁ, না, আমরা আসলে জাতীয় সম্পদ, তো তার মানে উই অল ওয়্যার আর্মি অফিসার। সো জাতিকে সার্ভ করতে করতে উই আর টায়ার্ড, সো উই ওয়্যার অন এ ব্রেক। সো তখন পারফিউম নিয়ে কথা বলার সাথে সাথেই এই নামটা উঠে এসছে। ওকে। এবং আউট অফ 4 2 were already using it, and they said if they wanted to use one perfume for lifetime, this is one. ইয়েস, সো একটু কাছে নিয়ে দেখাই। দিস ইজ আরমানি কোড ফর উইমেন। ইয়েস, 2006-এ রিলিজ হওয়া পারফিউম। এই পারফিউমটার শুরুতে যে কথাটা আমি একটু বলবো, যে এই পারফিউমটার যে পারফিউমারিস্টস মানে অনেকে কয়েকজন মিলে এই পারফিউমটা বানিয়েছেন অ্যাজ পার ফ্র্যাগ্রেন্টিকা। আমি আসলে দেখে আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড টু ট্রাই ইট। আমি এখন পর্যন্ত আরমানি কোড ফর ওয়েমেন ট্রাই করি নাই। সো এটা কার্লোস বেনিয়াম হচ্ছে একজন পারফিউমারিস্ট। আরমানি কোড মেনটাও কিন্তু আমার বেশ পছন্দের। আচ্ছা, অলরাইট। সো এটার যে পারফিউমারিস্ট আছে তিনজনই মানে ওয়ার্ল্ডের টপ 10 পারফিউমারিস্টের মধ্যে থাকবে ডেফিনেটলি। একজন হচ্ছে কার্লোস বেনিয়াম, একজন হচ্ছে ডোমিনিক রুপিয়ন, এবং হচ্ছে অলিভার প্লগ। ইয়া, সো অলিভার প্লগকে আমরা সবাই জানি যে হি ইজ ভেরি ফেমাস পারফিউমারিস্ট, যে হচ্ছে বেশিরভাগ হচ্ছে শ্যানেলের যে পারফিউমগুলো আছে সেগুলো হচ্ছে অলিভার প্লগ বানায়। ডোমিনিক রুপিয়নকে নিয়ে আসলে আমি আগে ভাবতাম কি প্রত্যেকটা ব্র্যান্ডের পারফিউমিস্ট আলাদা, মানে যে শ্যানেল পারফিউম ডিজাইন করে সে আসলে আরমানি ডিজাইন করে না, which is sometimes true, বাট মোস্ট অফ দ্য কেস হচ্ছে আসলে পারফিউমারিস্ট হচ্ছে তারা পারফিউম ক্রিয়েট করে, দেন হচ্ছে বিভিন্ন পারফিউম ব্র্যান্ডগুলো তাদের কাছ থেকে কিনে নেয় সেই ফর্মুলাটা। আবার অনেক সময় হয় যে পারফিউম ব্র্যান্ড পারফিউমারিস্টকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে দিয়ে বলে যে এর মধ্যে দে ওয়ান্ট টু গেট আ পারফিউম ফর সামার, ফর উইন্টার, ফর সেই বা এভাবে করে। সো ওভাবে করেই পারফিউমারিস্টরা পারফিউম ক্রিয়েট করে আর কি। সো এখানে এই তিনজন মিলে একটা পারফিউম বানাইছে, সেটা খারাপ হতে পারে না। ইয়েস, দেয়ার মাস্ট বি সামথিং ভেরি ইন্টারেস্টিং ইন ইট। আমি কিছু কথা আগেই বলে ফেলি। এটা হচ্ছে যেহেতু আমি ফ্র্যাগ্রেন্টিকা ওপেন করছি, সো আই এম টেকিং দ্য চান্স। এখানে বলা হচ্ছে যে মেইন অ্যাকর্ডস হচ্ছে সিট্রাস, হোয়াইট ফ্লোরাল, সুইট ভ্যানিলা, হানি অ্যান্ড স্পাইসি পাউডারি কাইন্ড অফ পারফিউম। নিতে পারো না। এক্স্যাক্টলি, হানি নোটে আমার প্রবলেম আছে। আই রিয়েলি ডোন্ট নো যে এটা আমার আসলে কেমন লাগবে, হবে কি হবে না। টপ নোটসে আছে হচ্ছে ইটালিয়ান অরেঞ্জ, জ্যাসমিন, বিটার অরেঞ্জ। মিডল নোটসে জ্যাসমিন, অরেঞ্জ ব্লসম, জিঞ্জার, এবং বেস নোটস আছে হানি, ভ্যানিলা, স্যান্ডালউড। সো লেটস ভ্যানিলা দিয়ে ওভারল্যাপিং হয়ে যেতেও পারে, ভালো লাগতেও পারে। সো আই উইল give you the honor. Thank you so much. Thank you so much. First thing first, it's a Ude Parfum Concentration Armani Code, এবং হচ্ছে এইটা হচ্ছে তাদের শেডি যেই বটলটা, ডিজাইনটা। অ্যান্ড এই পারফিউমটা এখন আনবক্স করব। সো লেটস সি। দিলারা কি এটা আগে ট্রাই করছো? না, ইউ নেভার ট্রাইড ইট, বাট ইটস মাই লং লিস্ট, উইশ লিস্টার পারফিউম, উইশ লিস্ট, অ্যান্ড
লং ডিজার্ট পারফিউম। এর মধ্যে একটু বলে রাখি, আরমানি আমার টপ 3 ফেভারিট ডিজাইনার ব্র্যান্ড। অ্যান্ড আই এম ভেরি মাচ এক্সাইটেড। এখানে আরমানির টিপিক্যাল যে লোগোটা, সেই লোগোটা আছে। থাকবেই। সো লেটস ওপেন ইট। আর বোতলটা তো ভেরি স্লিম অ্যান্ড হ্যান্ডসাম। সি আমার মনে হয় পারফিউম রিভিউয়ের ক্যারিয়ারে এখন পর্যন্ত মানে সবচেয়ে এইভাবে করে দেখাইতে পারছি বোতল একটা লম্বা করে দেখাইতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, ইয়েস, দ্যাটস হাউ ইট লুকস। সো বিউটিফুল, মানে ওই যে একটা ডায়ালগ আছে না, সো বিউটিফুল, সো সো এলিগেন্ট, এলিগেন্ট, সো ওয়াও। লুকিং লাইক আ ওয়াও। হ্যাঁ, ইয়েস, ফ্যাবুলাস, এবং ধরতেও ইট ইজ ভেরি অ্যামেজিং। ওয়াও, এবং এখানে একটা মানে ট্যাপ দেওয়া, মানে ইটস নট ওভারঅল দা সিলিন্ড্রিক্যাল মোড, এখানে কেমন যেন একটা চ্যাপ্টা ভাব আছে। চাপে ধরছে, যাতে গলা চিপে ধরে Yeah. মতো চিপে ধরছে একদম। It's not all about perfume notes. Sometimes it's all about look as হ্যাঁ, well. প্রেজেন্টেশন। সো Presentation. যেই লোকই এই বটলটা ডিজাইন করছে, বুঝাই যাচ্ছে যে এই ডিজাইন করার আগে তার বউ তার গলা চিপে ধরছিল। এত কনসেন্ট্রেশন দিয়ে কি করছে? কি করতেছে সে। সো ইয়েস, আবার বেশি চাপ দিলে ভাঙ্গে গেল আরেক টেনশন। না, তুমি আবার কিনে দিবা, অসুবিধা মাই নেই। গড, ইয়া, থ্যাংক ইউ সো মাচ। লুকিং লাইক আ ওয়াওতেই থাকি আমরা। সো ইয়া, বিউটিফুল ব্ল্যাক একটা ক্যাপ। সো লেটস ট্রাই ইট। Where? Here. Wow. মনে হচ্ছে কি আমি অরেঞ্জ পিল করছি কেবল, পুরো রুমটা ওই পিল, অরেঞ্জ, ফ্রেশ মুড। এটা ফিমেল পারফিউম কেন বলতেছে? কারণ আমি এটা তোমাকে দিব না, এই জন্য। ফার্স্ট ইমপ্রেশন যেটা, এটা একদম সিট্রাস ব্লাস্ট একটা, Yes. অরেঞ্জ ব্লসম। এখানে একদম ম্যান্ডারিন অরেঞ্জ বা ইটালিয়ান অরেঞ্জ যেগুলাই বলছে, হোয়াট আই এম গেট, ইটস সাথে অ্যাবসলিউটলি জেসমিন ফ্লাওয়ারি একটা মুড আছে। একদম পারফেক্ট। কি বলবো, সামার সিট্রাস যে ব্যাপারটা, এই সেটা জন্য আসলে এটা আমি কিনেছি, প্রায় 15 দিন হতে চললো, বাট এখন আমি ওপেন করিনি, বিকজ আই নিউ ইট যেটা খুব সামারি একটা ভাইব আমাকে দিবে, সো আই ক্যান ওয়েট। ফিমেল পারফিউম, বাট আই নো দ্যাট এটা আসলে আই ক্যান স্প্রে। কেউ উল্টাপাল্টা ভাববে না আমাকে। এই যুগে তুমি এভাবে চিন্তা করতে পারো না, ইউ হ্যাভ টু বি মডার্ন। It is giving me the typical that orange peel যেটা দিলারা বললো, একদম একদম মনে হচ্ছে যে ওই ডাইনিং এ বসে আছি। মাঝে মাঝে আমরা ছোটবেলায় খেলতাম না, অরেঞ্জ দিয়ে এরকম চাপ চাপ দিলাম চোখের মধ্যে, হ্যাঁ। যেত। আমার মনে হচ্ছে আই হ্যাভ গান ব্যাক টু দ্যাট মোমেন্ট। অ্যাবসলুটলি। এবং এখানে হচ্ছে অরেঞ্জটার সাথে মনে হচ্ছে বাসার একটা কোনায় রজনীগন্ধা ফুল রাখা, হ্যাঁ, ওই ফুলেরও গন্ধ পাওয়া যাচ্ছে সাথে সাথে, সেই অরেঞ্জি জেস্টি যে ভাইবটা, সেটা। বাট কেন জানি আমার মনে হচ্ছে ড্রাই ডাউনে ভ্যানিলা উইল ওভারপাওয়ার ইট। হ্যাঁ, ডেফিনেটলি এখানে যেহেতু ওই ধরনের ব্যাপারগুলা বলা আছে, সেই জিনিসগুলা। এবং আরমানি পারফিউমের এই একটা ডাইমেনশন থাকে যে এটা আসলে কিপ সারপ্রাইজিং আস। অ্যাবসলুটলি। এবং আমি ওই যে শুরুতে যে কথাটা বললাম যে এখানে 3জন পারফিউমারিস্ট কাজ করছে। সো ওপেনিং যেই স্মেলটা আমি পাচ্ছি, সেই স্মেলটা গিভিং মি ভাইব অফ অলিভার প্লগ এবং হচ্ছে কিন্তু কার্লোস হানি বেনিয়াম। নোটটা মানে সুইট টোনটা আমি পাচ্ছি না। আমি এইটা একটু বলে নিই। হ্যাঁ, সেটা হচ্ছে যে প্রতিটা পারফিউমারের কিছু সিগনেচার স্টাইল থাকে, যেমন আলবার্টো মরিয়াসের পারফিউম স্প্রে করলে বোঝা যায় যে এখানে আলবার্টোর কিছু টাচ আছে। সেরকম অলিভার প্লগ স্প্রে করলে বোঝা যায় যে তার কিছু একটা ইউনিক ব্যাপার আছে। সেরকম কার্লোস বেনিয়াম তারও আছে। এত নাম তুমি মনে রাখো কিভাবে? কারণ হচ্ছে আমি এটা নিয়ে লেখাপড়া আই করি। ফিল লাইক ইউ আর এ গুড স্টুডেন্ট, আই এম ভেরি ব্যাড। এটা নিয়ে কোনো ডাউট নাই। এই জন্য ধরো আমি বিবে টিবে করছি। আমি আমি মাঝে মাঝে আমার হাজবেন্ডকে বলি যে চিন্তা করো আমি খারাপ স্টুডেন্ট, তারপরও আমি আই এম লিডিং কর্পোরেট, আমি যদি পড়াশোনা জানতাম তাহলে কি হতো। তখন তুমি নাসায়
চাকরি করতে হতো। নাসা বাইচে গেছে, আল্লাহ বাঁচাইছে So I'm তাদেরকে। just giving them one excuse not So, to hire me. যে কথাটা বলতে যাচ্ছিলাম দিলারার কারণে এখন পর্যন্ত বলতে পারি নাই, হ্যাঁ আরেকবার চেষ্টা করি যদি সুযোগ পাই। সেটা হচ্ছে যে দুইজন পারফিউমারের কথা বললাম, যে ওপেনিং নোটে কার্লাস বেনিয়াম এবং অলিভার প্লগের টাচটা আমি পাইছি, বাট স্টিল আই এম নট গেটিং দ্য ম্যাজিক অফ ডোমিনিক রুপিয়ন। ডোমিনিক রুপিয়নের যেই নিজস্ব একটা স্টাইল আছে সেটা এখন পর্যন্ত আরমানি কোড ফর ফিমেল এখন পর্যন্ত আমি পাই নাই। সো আমার মনে হয় তার ম্যাজিকটা শুরু হবে ড্রাই ডনে। হ্যাঁ, সো Let's wait for the bridal ওপেনিং ইজ অল অ্যাবাউট অরেঞ্জ, ম্যান্ডারিন অরেঞ্জ, জেসমিন with ফ্লাওয়ার, white হ্যাঁ flowers. হোয়াইট ফ্লাওয়ার্স এবং Little bit হচ্ছে vanilla touch, but it's not strong. না আমি অরেঞ্জ ব্লসম যেটাকে বলে সেটা পাচ্ছি, এবং একটা জিনিস হচ্ছে ওই যেটা আমি একটু মিস আউট করে গেছি, এখন আমার কাছে ওই ভাইভটা আসতেছে, সেটা হচ্ছে জিঞ্জারি একটা ভাইভ, মানে একদম আমি অফিসে যাওয়ার মানে ডিটক্স ড্রিঙ্কস যদি কেউ ট্রাই করে থাকে, জিঞ্জার, অরেঞ্জ এন্ড আদার ফ্রেশ হার্বস, ওই টোনটা ইজ ভেরি ভেরি মাচ প্রমিনেন্ট। ভেরি মাচ দেয়ার। সো আমাদেরকে যেটা করা উচিত, একটু ওয়েট করা উচিত, সো দ্যাট উই ক্যান কাম আউট উইথ দ্য ড্রাই ডাউন, বাট ওপেনিং ইজ ম্যাজিক। হোয়াট অ্যাবাউট ইউ? Yes. এখন পর্যন্ত বলতে For the first time, we agreed. agreed on something. So So credit goes to Armani Code. একটু ওয়েট করি, দেখি We আমাদের will find our differences. কিছু না কিছু তো বাইরে হবে। উচিত। So let's wait and we will be coming up with the dry down. All right, we are back and we are back with the dry down. So as always, ladies first. Dilara, how is your আমার opinion? সবচেয়ে কষ্ট হচ্ছে এই পারফিউমটা ওয়্যার করার জন্য আমাকে সামার পর্যন্ত ওয়েট করতে হবে, বিকজ টোন অ্যান্ড নোটস ইজ কমপ্লিমেন্টিং সামার সো ওয়েল। Exactly. Absolutely. Good news is আমি ড্রাই ডাউনেও হানি নোট পাই নাই, আমি বেঁচে গেছি। হানি নোটটা ইট ইজ নট অনলি যে আমার খারাপ লাগে, ইটস নট দ্যাট, ওটা আমাকে একটু ফিজিক্যালিও আমাকে একটু প্যারা দেয়। সামহাউ আই ফিল ভমিটিং এখন, মানে হানিটা আমার জন্য এখন খুব। এমন কি হয়েছে যে আগে অনেক বেশি নিয়েছো বা এই নোটটা পছন্দ করতে, এখন সেটা তোমার নোজে ব্লকিং ক্রিয়েট করছে? অ্যাবসোলুটলি এই ইভেন্টটা আমি একটু শেয়ার করব সবার সাথে, বিকজ এটা সবার একটু জানাও উচিত যে অনেক সময় এরকম হয় যে এমন একটা ইনসিডেন্ট হয় যেটাতে আসলে যে কোনো একটা পারফিউম নোট বা একটা টাইপ অফ পারফিউম আপনি একদম হয়তো বা আপনার জন্য ডিসগাস্টিং হয়ে যেতে পারে। হানি নোটে আমার কখনোই কোনো প্রবলেম ছিল না। দেয়ার আর মেনি হানি বেসড পারফিউম যেগুলো আমার অনেক পছন্দের ছিল একসময়, ফর অ্যান এক্সাম্পল জার্জ অফ ন্যাক্সোস, হ্যাঁ, বাট এখন আমি ন্যাক্সোস নিতেই পারি না। ইভেন কেউ যদি ন্যাক্সোস দিয়ে আসে আমার একটু তার থেকে ডিস্টেন্স মেনটেন করতে হয়। হ্যাঁ, এইটা হয়েছে। সো পারফিউম দূরত্বও ক্রিয়েট করে। রাইট, ইয়েস অ্যাবসোলুটলি। হ্যাঁ, এবং এটা হচ্ছে আমি একদিন আমার একটা খুব পছন্দের পারফিউম শপ আছে, তাদের যেটা ওয়্যার হাউস, সেখানে আমি ভিজিট করছিলাম। তো মোটামুটি অনেক গল্প টল্প শেষ করে যখন চলে আসবো সেই সময় ওখানকার যিনি ওনার, উনি আমাকে বললো যে রায়হান ভাই আপনাকে একটা ভয়ঙ্কর একটা পারফিউম ট্রাই করায়, হানি বেসড। হ্যাঁ, সো দ্যাট পারফিউম ওয়াজ ফ্রম জিওলজিস্ট অ্যান্ড পারফিউমটার নাম হচ্ছে বি, মৌমাছি। সো উনি আমাকে ওটা হাতে একটা স্প্রে করে, এবং আমার কাছে জাস্ট মনে হয়েছে যে আমার হাতে কোনো পারফিউম পড়ে নাই, জাস্ট একটা মধুর একটা ড্রপ এসে পড়ছে, ঘন একটা মধুর ড্রপ পড়ছে। খুবই এক্সাইটেড ছিলাম, কারণ জিওলজিস্ট নিয়ে আমি অনেক কথা শুনছি, কিন্তু আই নেভার ট্রাইড অ্যাট দ্যাট টাইম। স্নিফ করার সাথে সাথেই আমার ভিতর থেকে একটা মানে ভীষণ রকম একটা কি বলবো, আনইউজুয়াল একটা বিরক্তিকর একটা ফিলিং হয়, পেট ফেপে যায়, এবং আমি উনারই অফিসে ওয়াশরুমে যে আই ভমিটেড। এবং আমি ডেটল যে হ্যান্ড ওয়াশ লিকুইড থাকে ওইটা দিয়ে অনেকক্ষণ ধোয়ার পরও দেখি যে আই এম গেটিং দ্যাট স্মেল। সো পরে যেটা হয়েছে, আমি ওইটার উপরে উড বেসড পারফিউম মেরে
কোনো রকম কাভার করি, এবং আমি যখন বাসায় ব্যাক করতেছিলাম ওই সময়ও আই ওয়াজ ফিলিং রিয়েলি ব্যাড, এবং আলটিমেটলি আমি কিন্তু একটু সিকও হয়ে যাই। হ্যাঁ, সো ফ্রম দ্যাট অন আমি হানি নোট নিতে পারি না একদম। সো আলহামদুলিল্লাহ বড় বড় পারফিউমাররা এই পারফিউমটা বানাইছে, আরমানি কোড ফর ওমেন, অ্যান্ড এখানে হানি নোটের কথা বলা থাকলেও হানি নোট আমি পাই নাই, সো ইট ইজ রিয়েলি নাইস। অ্যান্ড অ্যাজ দিলারা সেড, এটা অ্যাবসোলুটলি সামার একটা পারফিউম। দিলারা, তুমি তোমার ওপিনিয়নগুলো শেয়ার করে ফেলো, আমি লাস্টে একটা কনক্লুশন দিব। আমার ওপিনিয়ন একটাই, এই 2025-এ আরমানি কোড হবে আমার সামারের অন্যতম প্রিয় পারফিউম। আই উইশ দিলারা আমার অফিস একই হইতো, তাহলে আমার আশেপাশে যদি এই স্মেলের একটা কলিগ হাঁটা চলা করতো আমার ভালোই লাগতো। সো আমি তুমি তোমার ডেফিনেটলি কলিগদের উদ্দেশ্য কিছু বলে ফেলতে পারো। বলছি, কিন্তু আমার কলিগরা হচ্ছে যেই ধরনের, আমাকে ডাইরেক্ট বলবে যে রায়হান ভাই আপনি আমাকে ডিকেন্ট দেন। ডিকেন কি আছে? হ্যাঁ, ডিকেন্ট তোমার কাছে আছে, সো তুমি দিয়ে দিবা। সো এনিওয়েজ, আমার ওপিনিয়ন এই পারফিউমটা নিয়ে আমি একদম জাস্ট এভাবে বলতে চাই, থিঙ্ক এটা হচ্ছে এখন শুধু আমার একটা ব্যাপারই দেখার আছে, এটার প্রজেকশনটা কতটা লং লাস্টিং, ওকে। যেটা আমি এখনো ওয়্যার করিনি। সো এটা নিয়ে আমি জাস্ট এইভাবে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে মনে করেন এখন বিকাল, মানে একদম একটু পরেই সন্ধ্যা নামবে, একটা গরম হাওয়াটা শেষ হয়ে ঠান্ডা একটা ব্রিজ আস্তে আস্তে আসা শুরু করছে, অ্যান্ড আপনি একটা খুব সুন্দর ফ্লাওয়ারি একটা পার্কের মধ্যে হাঁটতেছেন, যেখানে আপনার লিলি অফ দ্য ভ্যালি, টিউবারোজ, জ্যাসমিন ফ্লাওয়ার চারিদিকে মানে খুব সুন্দর করে ফুটে আছে, কিছু ক্যালেন্ডারের ছবি দেখে না? এক্স্যাক্টলি, হোয়াইট ফ্লাওয়ার্স চারিদিকে, Yes. এবং আপনি পার্কে হাঁটতে বের হয়েছেন এবং আপনার ব্যাগে ইউ আর ক্যারিং অরেঞ্জেস। হ্যাঁ, সো হাঁটতে হাঁটতে একটা সময় টায়ার্ড হয়ে আপনি একটা বেঞ্চে বসলেন। হ্যাঁ, আশেপাশে আস্তে আস্তে পাখির ডাক আসা শুরু করছে, আপনার সব পাখিরা ঘরে ফিরতেছে, এবং গাছে যে ফুলগুলো আছে পাখিরা বসার কারণে সেগুলা ওয়েভ হচ্ছে, এবং বাতাসে সেই ফ্লাওয়ারি So, স্মেলটা একসময় আপনি ব্লাস্ট পাচ্ছেন, একসময় এটা আবার একটু সরে হালকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে। ঠিক ওই সময় আপনি বসে অরেঞ্জগুলো খুলছেন এবং খাচ্ছেন। সো এই ধরনের একটা ভাইব আমি এই আরমানি কোড ফর ওমেন থেকে পাচ্ছি। এবং আমার সবচেয়ে আরেকটা চ্যালেঞ্জ হয় যে ওপেন এয়ারে কোন পারফিউমটা আমি ইউজ করবো, যখন মর্নিং ওয়াক বা আমি কোনো লাইট যোগা বা এক্সারসাইজ মুডে থাকি, তখন আমার পারফিউম চুজ করাটা খুব কঠিন হয়ে যায়। রাইট। সো আমার মনে হয় ওই সময়গুলা আমি যেই ফ্রেশনেসটা চাই, লাইক কাম মাইন্ড, রিফ্রেশিং ফ্রেগনেন্স, টু ফিল দ্যাট আই এম ইন এ গুড মুড, গুড এনভায়রনমেন্ট। সো ওই ধরনের একটা মুডে নর্মালি এক্সারসাইজ আমিও করতে চাই না কখনো কখনো, বাট মনে হয় এই পারফিউমটা আমাকে আরো ইন্সপায়ার্ড করবে টু ওয়াক থ্রু দ্যাট পার্ক, to feel fresh, to feel energized. Exactly. So we are just at the end of our review and our opinion. So আমি যেটা করব, এটা নিয়ে হয়তো আমি আরেকটা রিভিউ করব না, বাট ডিলারের কাছ থেকে আই উইল গেট অ্যান আপডেট অ্যাবাউট দ্য লঞ্জিভিটি, এবং সেটা আমি আমার ডেসক্রিপশনে বা কমেন্টস করে জানিয়ে দিব আপনাদেরকে হাউজ দ্য পারফরমেন্স এবং অফ আমি দিস জানতে পারফিউম। চাই যারা অলরেডি এটা ওয়্যার করেছেন তারা কতক্ষণের জন্য এই লংজিভিটিটা পেয়েছেন এবং তাদের এক্সপেরিয়েন্সটা কেমন। এক্স্যাক্টলি, প্লিজ কমেন্ট করে সেটা আমাদেরকে জানান, দ্যাট উইল বি ভেরি হেল্পফুল। লাস্ট অ্যান্ড ফাইনাল যে কথাটা আমি বলবো, যে ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ ওয়ান পারফিউম ফর সামার, ফর ডে টাইম, ফর অফিস, ফর জিম, অ্যান্ড ফর সামথিং which will give you energy, which will calm your mind, give you peace, give you comfort, Armani Code for Women is দ্যাট পারফিউম। এক্স্যাক্টলি। সো থ্যাংক ইউ। আচ্ছা, ছোট্ট করে রেটিংটা বলে ফেলি, তোমার রেটিং? আমি 10 দিতে চাই, বাট যেহেতু এটা শুধু ডে পারফিউম, নাইটে যদি আমি কোনো অন্য পার্টি ওয়ারিং বা অন্য কোনো ইভেন্ট থাকে তাহলে আই নিড টু লেয়ারিং আদার্স পারফিউম উইথ দ্যাট। সো অন দ্যাট নোট ইট উইল বি 9 আউট অফ 10। ওকে, আমি 10 আউট অফ 10। আমার এই ধরনের স্মেল ভালো লাগে, এবং টু বি অনেস্ট এই পারফিউমটা আমি একটা কাজ করে দেখতে চাই, সেটা হচ্ছে আই ওয়ান্ট টু লেয়ার ইট উইথ অ্যাকোয়াডিজো ফর মেন। অ্যাকোয়াডিজোর I have সাথে this, so I will try that too. সো আমার মনে হচ্ছে দুইটা কম্বিনেশন উইল বি
Magical. Yeah. So thank you so much for watching. And thanks to my friends who have suggested this gem to me. Yeah. And you can't be wrong because you are my friend. Yeah. Thank you so much, and keep loving Perfumology, and Keep smelling good take care. and join in our groups. Facebook group. Yeah. Subscribe করবেন, like and Page. comment. Yeah. Thank you. Bye bye.